সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে দিয়েছে সরকার। 2025 সালের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% করে ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর বা অক্টোবর দীপাবলির কাছাকাছি সময়ে আনুষ্ঠানিক ঘোষণা আশা করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন এখনও গঠন হয়নি। 2027 সালের মধ্যে রিপোর্ট আসতে পারে। সাম্প্রতিক মুদ্রাস্ফীতির তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 2025 সালের জুলাই থেকে 4% মূল বৃদ্ধি ভাতা ডিএ পেতে পারেন। এই পদক্ষেপের ফলে ডিএ বর্তমান 55% থেকে 59% বৃদ্ধি পাবে। জুলাই মাস থেকে এই বৃদ্ধি কার্যকর হবে, তবে আনুষ্ঠানিক ঘোষণা আগস্টে অথবা উৎসবের মরশুমের কাছাকাছি সেপ্টেম্বর বা অক্টোবরে করা হবে বলে আশা করা হচ্ছে। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক AICPI বা যা ডিএ গণনার ভিত্তি 2025 সালের মে মাসে 0.5 পয়েন্ট বেড়েছে 144-এ পৌঁছেছে। গত 3 মাস ধরে সূচকটি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে এটি হলো 143, এপ্রিলে 143.5 এবং এখন মে মাসে এটি 144-এ দাঁড়িয়েছে। যদি সূচকটি এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখে এবং জুন মাসে 144.5-এ উন্নতি হয়, তাহলে AICPI এর 12 মাসের গড় প্রায় 144.17-এ এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের সূত্র ব্যবহার করে সমন্বয় করা হলো। এটি প্রায় 58.85% ডিএ হারে রূপান্তরিত হবে। মোট কথা, সরকার জুলাই 2025 থেকে 59% ডিএ অনুমোদন করতে পারে। মহার্ঘ ভাতা বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধন করা হয়। এটি গত 12 মাসের AICPI IW তথ্যের গড়ের উপর ভিত্তি করে তৈরি। মহার্ঘ ভাতা গণনার সূত্র হল ডিএ পার্সেন্ট গত 12 মাসের গড় CPI IW 261.42, 261.42, 100। এখানে গণনার জন্য 261.42 হলো ভিত্তিমান। এই পদ্ধতি ব্যবহার করে বর্তমানে প্রত্যাশিত বৃদ্ধি 4% অনুমান করা হচ্ছে। যদিও জুলাই মাস থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হবে, তবে সাধারণ এটি পরে ঘোষণা করা হয়। আগের বছরগুলিতে সরকার সেপ্টেম্বর বা অক্টোবরে এই ধরনের সংশোধনী ঘোষণা করেছে। প্রায়শই উৎসবের সময় এই বছর দীপাবলির আশেপাশেও ঘোষণাটি আশা করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের অধীনে এটিই হবে শেষ ডিএ বৃদ্ধি, যার মেয়াদ 31শে ডিসেম্বর 2025-এ শেষ হবে। অষ্টম বেতন কমিশন এই বছরের শুরুতে জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার কোনো অগ্রগতি হয়নি। সরকার এখনও নতুন কমিশনের জন্য চেয়ারম্যান সদস্যদের নিয়োগ করেনি। রেফারেন্সের শর্তাবলী TRO বিচারাধীন। অতীতের ধারা বিবেচনা করলে একটি নতুন বেতন কমিশন সাধারণত তার প্রতিবেদন জমা দিতে এবং এটি বাস্তবায়ন করতে প্রায় 18 থেকে 24 মাস সময় নেয়। যদি একই সময়সীমা অনুসরণ করা হয়, তাহলে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কেবল 2027 সালের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ততক্ষণ পর্যন্ত তাদের বর্তমান মূল বেতনের ভিত্তিতে ডিএ বৃদ্ধি পেতে থাকবে। 2026 সাল থেকে বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে। অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন বিলম্বিত হতে পারে, তবে সরকার 1 জানুয়ারি 2026 থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হলো নতুন কমিশনের অধীনে যে কোনো বেতন বা পেনশন বৃদ্ধি 2026 সালের জানুয়ারি থেকে প্রকৃত চালু হওয়ার তারিখের মধ্যে সময়ের জন্য বকেয়া হিসাবে পরিশোধ করা হবে। 2025 সালের জুলাই মাসে প্রত্যাশিত ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে, কারণ তারা পরবর্তী বেতন কমিশনের সময়সীমা সম্পর্কে স্পষ্টতার জন্য অপেক্ষা করছেন। এইরকম আরও খবর পেতে খুব তাড়াতাড়ি এবং সবার আগে খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখবেন। ধন্যবাদ।